কখনো জীবনের ব্যস্ততার ভিড়ে একখণ্ড শান্তির নিঃশ্বাস নিতে বড্ড মন চায়, যেখানে রয়েছে শুধু ঢেউয়ের আওয়াজ আর যতদূর চোখ যায় শুধু নীল সমুদ্র আর চিকচিকে সাদা বালুকা রাশি। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগতম আমাদের গল্প ও গন্তব্য চ্যানেলে। আজ আমরা এসেছি ভারতবর্ষের এক অপূর্ব স্বর্গভূমিতে, আন্দামান দ্বীপপুঞ্জ। ছবির মতো নীল সাগর, সাদা বালির সৈকত আর সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবেই। যেখানে প্রতিটি বালুকাকণায় লুকিয়ে আছে ইতিহাসের গল্প, অ্যাডভেঞ্চারের গল্প। আজ আমরা এই স্বপ্নের আন্দামান সফরের কিছু প্রয়োজনীয় খুঁটিনাটি নিয়ে হাজির হয়েছি। আমাদের এইবারের যাত্রাটি ছিল 5 দিন 4 রাত্রি। আরে জানি ভাবছেন তো, এই এত অল্প সময় কিভাবে আন্দামান ঘুরবো? এ কি আদৌ সম্ভব? তাহলে চলুন আমাদের সাথে। আমাদের মতো আপনাদেরও যদি হাতে সময় খুব কম থাকে, তাহলে ট্রিপটি কিভাবে সাজাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় যাবেন এবং কি কি ওয়াটার অ্যাক্টিভিটি করবেন, এই যাত্রার থাকা খাওয়া আসা যাওয়া মিলিয়ে আনুমানিক ঠিক কত খরচ হতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটি পছন্দ হলে বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই সফরে আমরা 2 দিন ছিলাম হ্যাভলকে এবং 2 দিন ছিলাম পোর্ট ব্লেয়ারে। আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এই ট্রিপটি কোনো এজেন্ট মারফত করিনি, তাই ইটিনারিটি সম্পূর্ণ আমাদের নিজস্ব। প্রথম দিন আমরা হ্যাভলক থেকে রাধানগর বিচ এক্সপ্লোর করি। সেকেন্ড দিনে হ্যাভলকেই সকালবেলা থেকে একে একে কালাপাথর বিচ, এলিফ্যান্ট বিচ এক্সপ্লোর করে থার্ড দিনে আমরা সকালে হ্যাভলক থেকে চলে যাই নীল আইল্যান্ডে। আমরা সারাদিন নীল আইল্যান্ডে ঘুরে ওখান থেকে ডিরেক্ট চলে যাই পোর্ট ব্লেয়ারে এবং পরের দিন একে একে রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড ঘুরে রাতে আমরা সেলুলার জেলে এক্সপ্লোর করি। এবার আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, তাহলে অবশ্যই আপনারা নীল দ্বীপে একদিন স্টে করতে পারেন। আন্দামান ঠিক দুভাবে যাওয়া যায়, আকাশপথ এবং জলপথে। বিমানে সময় লাগে 2 ঘন্টা, জাহাজে 3 দিন। ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে পোর্ট ব্লেয়ারের ফ্লাইট পাওয়া যায়। মোটামুটি ভাড়া পড়ে 5,000 থেকে 10,000-এর মধ্যে। সবটাই কিন্তু নির্ভর করে সময়ের ওপর। আজ 27শে ফেব্রুয়ারি, সময় এখন ভোর 4:30। আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে ভোর 5:55 ইন্ডিগোর ফ্লাইট ছিল। আমরা যেহেতু এয়ারপোর্টের খুব কাছেই থাকি, তাই আমরা 4:30তেই বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল সকাল এয়ারপোর্টে এসে ব্রেকফাস্ট করছে, পিৎজা সাথে কোল্ড ড্রিঙ্কস, হেলদি ব্রেকফাস্ট। আমাদের 5:55 ফ্লাইট। রাত্রিবেলা 1 ফোঁটা ঘুম হয়নি, এখন এয়ারপোর্টে এসে বসে ব্রেকফাস্ট করছি। পেট পুজো সেরে নিয়েছি, তারপর ফ্লাইটে বসে ঘুমিয়ে পড়বো। 2 ঘন্টা টাইম লাগবে আন্দামান পৌঁছাতে। তো চলো দেখা যাক। এই আমরা পোর্ট ব্লেয়ার নেমে গেলাম। এই যে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমরা ক্যাব নিচ্ছি হাডো জেটি যাওয়ার জন্য। ওখান থেকে আমাদের 10:15-তে আছে হ্যাভলকের ক্রুজ। এই এয়ারপোর্ট এক্সিট ভিউটা খুব ভালো,
विनायक दामोदर सावरकरेर मूर्ति। झंडा ऊंचा रहे हमारा, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে। বেশ ভালোই গরম আছে। ম্যাডাম আসছেন। সত্যিই তাই, কলকাতার থেকে অনেক গরম বেশি এখানে। আমাদের ক্রুজের সব টিকিট অলরেডি বুক করা আছে, আমি লিঙ্কে দিয়ে দেবো কোথা থেকে বুক করেছি। কিন্তু আমাদের হাতে টাইম কম, 5 ডেজ আমাদের হাতে টাইম, তাই আমরা ডাইরেক্ট আজকে পোর্ট ব্লেয়ারে নেবে এখান থেকে। আমরা সকাল 8:30টায় পোর্ট ব্লেয়ারে পৌঁছালাম। সেখান থেকে আমরা চলে গেলাম হাডো জেটির দিকে। এয়ারপোর্ট থেকে আপনারা ডিরেক্ট ক্যাব পেয়ে যাবেন। আমরাও এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করে নিলাম এবং এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য হাডো জেটির দিকে। আমাদের ভাড়া নিয়েছিল 350 টাকা। আমাদের 10:30টার সময় হাডো জেটি থেকে ম্যাক্রুজের ক্রুজ ছিল পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য। আপনারাও এই ট্রিপের জন্য সমস্ত ক্রুজের টিকিট আগে থেকে ঘরে বসে বুক করে নিতে পারেন। আপনারা এই ট্রিপের পোর্ট ব্লেয়ার থেকে যে কোনো আইল্যান্ডে ক্রুজে যাওয়ার জন্য এসি আর নন এসি সমস্ত বোটের টিকিট বুক মাই বোট ওয়েবসাইটের মারফত বুক করে নিতে পারেন। আমরা 8:30টার সময় ফ্লাইট থেকে নেমেছি পোর্ট ব্লেয়ারে, তারপর 10টা-15 ক্রুজ নিয়েছিলাম। ঠিক 1.5 ঘন্টা সময় লেগেছে ক্রুজে। আর চারদিকের বিউটিটা নেমে সত্যি কথা মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এবার আমরা হ্যাভলক হোটেলে ঢুকবো এবং তারপর আমরা রাধানগর বিচের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। মাইন্ড ব্লোয়িং বিউটি। এই ক্রুজটাতে করেই আমরা এসেছি, ম্যাক্রুজ ক্রুজ। পোর্ট ব্লেয়ারের হাডো জেটি থেকে আমরা ধরেছিলাম অলমোস্ট 1.5 আওয়ার জার্নি। এই যে বোট, জার্নি মোটামুটি কমফোর্ট ছিল, বাট ইনিশিয়াল স্টেজে সবাই খুব প্রবলেম ফেস করেছে। বিকজ যখন স্পিডে জলের মধ্যে দিয়ে আসছিল বোটগুলো, সবারই ভমিটিং হচ্ছিল। অলমোস্ট 50% প্যাসেঞ্জারই এই প্রবলেমটা ফেস করেছে। যে ম্যাক্রুজ এই এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল হ্যাভলক ডি কুইন। হ্যাভলকে নেমে আপনারা ওখান থেকেই লোকাল ক্যাব বা স্কুটি বুক করে নিতে পারেন। আমরা একটি লোকাল ক্যাব বুক করে নিয়েছিলাম এবং এগিয়ে চললাম আমাদের হোটেল হ্যাভলক ডি কুইনের দিকে। আমরা হোটেলে পৌঁছে ওখান থেকে স্কুটি বুক করে নিলাম। এরপর আমরা হোটেলে পৌঁছে ওখানে কিছুটা ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে আমরা ওই হোটেল থেকেই স্কুটি বুক করে নিয়েছিলাম। আপনারা হ্যাভলকের যে কোনো হোটেলে স্কুটি সার্ভিস পেয়ে যাবেন। ভাড়া পড়বে প্রতিদিন 400 টাকা করে।
পৌঁছে গেলাম সেই বিখ্যাত রাধানগর বিচ, হ্যাভলক দ্বীপের গর্ব। নীলচে স্বচ্ছ জল, সোনালি বালি আর চারদিক জুড়ে যেন সবুজ বন। প্রকৃতির এক অদ্ভুত মিশ্রণ যেন ধরা দেয় এখানে। রাধানগর বিচ একসময় এশিয়ার সেরা সৈকত হিসেবে স্বীকৃতি পেয়েছিল, আর সত্যিই যেন তার সৌন্দর্য অনুভব না করলে বিশ্বাস করা যায় না। বিচটি যেমন সুন্দর তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। যারা শান্তভাবে প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য রাধানগর বিচ একদম উপযুক্ত জায়গা। এখানে এসে কিন্তু আপনারা সমুদ্রের ধারেই পেয়ে যাবেন এরকম সারি সারি ফটোগ্রাফার ভাইদের। ওদের কাছে আপনারা চাইলে সিঙ্গেল কিংবা কাপল ফটোগ্রাফি করতে পারেন। আমরা আমাদের এই যাত্রার স্মৃতিকে আরও কিছুটা ধরে রাখার জন্য একটি কাপল শ্যুট করেছিলাম। আপনারাও চাইলে এরকমই কাপল শ্যুট করে নিতে পারেন। তো আজকের মতো রাধানগর বিচ আমাদের এখানেই ঘোরা কমপ্লিট। আমরা এবার হোটেলের দিকে যাব। চেঞ্জ করে আমরা আবার স্কুটি নিয়ে বেরোবো একটু মার্কেটের দিকে, বা একটু ক্যাফে টাফেগুলো একটু ঘুরবো। এখানকার লোকাল স্ট্রিট ফুডস, লোকাল সি ফুডস এগুলো ট্রাই করব। কালকে আমরা আর্লি মর্নিং চলে যাচ্ছি কালাপাথর, এবং সেখান থেকে সানরাইজিং দেখবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেখান থেকে আমরা তারপর চলে যাব স্কুবা, যেখানে ডেস্টিনেশন আছে জেটির কাছে। এখান থেকে ঠিক একটুখানি রাধানগর বিচ থেকে কিছুক্ষণ লাগে, যে ওখান থেকে বোট ছাড়ে তোমরা স্কুবার জন্য, এখান থেকেই তোমরা বুকিং করে ফেলতে পারো। এরপরে আমরা স্কুবা করে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট वगैरह করে আবার ওখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাবো একদম ডিরেক্ট এলিফ্যান্ট বিচে। ওখানে আমরা বাকি অ্যাক্টিভিটিসগুলোর জন্য ট্রাই করবো। এটা হচ্ছে রাধানগর বিচ থেকে হ্যাভলক যাওয়ার পথে লোকাল মার্কেট। একদম রাধানগর বিচে ঢোকার মুখেই তোমরা কিছু লোকাল মার্কেট পাবে। সেখানে বিভিন্ন খাবারের দোকান অ্যান্ড জামা কাপড়ের দোকান এবং আরও কিছু গিফট আইটেম তোমরা অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে। দেখো চারদিকে অনেক বড় মার্কেট। রাধানগর বিচের সুন্দর স্মৃতি মনে নিয়ে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের পথে। তো আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে। এখন বাজে ভোর 5:30। উঠতে একটু দেরি হয়ে গেল আমাদের, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো তার জন্য সানরাইজটা হয়তো সেভাবে দেখতে পাবো না। এখন আমরা যাবো কালাপাথর বিচ। সকালের ওয়েদার বেশ ভালোই আছে, ঠান্ডা হালকা। দেখি যাই কতটা কি দেখতে পারি কালাপাথর বিচে। এই আমাদের হোটেল, রাস্তার উপরেই একদম নিউ হোটেল। চলো যাই।
আমরা চলে এলাম আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিনের সকালে কালাপাথর বিচে। নাম শুনে হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে, কেন এরকম নাম? এই সৈকতের ধারে সারি সারি কালো রঙের পাথর আর সাদা বালির মিশ্রণেই তৈরি হয়েছে এই অনন্য নাম এবং এই বিচের অনন্য সৌন্দর্য। এখানকার সমুদ্রটা একটু বেশি শান্ত, জলটা নীলচে সবুজ আর চোখে পড়ে না সেরকম কোনো ভিড়। প্রকৃতি যেন এখানে নিঃশব্দে তোমার কানে কানে কথা বলে যায়। সকাল সকাল কালাপাথর বিচের সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের পথে। এরপর হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াটার অ্যাক্টিভিটির কাছে। এখানে এই হ্যাভলকের যে কোনো হোটেলে বা ক্যাব ড্রাইভারদের কাছে আপনারা কিন্তু চাইলে আপনাদের ওয়াটার অ্যাক্টিভিটি আগে থেকে বুক করতে পারেন। আমরাও আমাদের ক্যাব ড্রাইভার দাদার কাছ থেকেই ওয়াটার অ্যাক্টিভিটির বুক করেছিলাম। এই মুহূর্তে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য যাচ্ছি, বাট আমাদের ব্যাড লাক, ডিউ টু সাম মেডিকেল ইস্যুস আমাদের এরা পারমিশন দিল না স্কুবা ডাইভিং করার জন্য। বিকজ আমার প্রেশার আছে, আমার কোলেস্টেরল আছে, আর আমার মিসেসের থাইরয়েড আছে। তো তার জন্য এখানে যেহেতু মেডিকেল সার্ভিস কিচ্ছু নেই এমার্জেন্সি, তার জন্য এরা আমাদের পারমিশন দিল না। বললো না স্যার, এখানে এই প্রবলেমগুলো থাকলে স্কুবা ডাইভিং করা যাবে না, এটা লাইফ রিস্ক থাকতে পারে। তার জন্য আমরা এটা অ্যাভয়েড করলাম, কারণ 2021-এ অলরেডি আমরা গোয়াতে করেছিলাম স্কুবা ডাইভিং। বাট যেহেতু আন্দামান একটা ফেমাস, অনেক আরও ক্লিয়ার আছে, তো এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে খুব করব, বাট হলো না, কি করা যাবে। তাই আমরা স্নরকেলিংয়ের জন্য যাচ্ছি, দেখা যাক। এই যে রাস্তা, এখান দিয়ে আমরা যাচ্ছি এখন ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। ও লাভলি, হিডেন জেম পুরো একদম আন্দামানের, দেখুন। ও ওয়াও, এই বোটে করে আমরা যাব এখন। যদি জানতাম তাহলে 2021-এ গোয়া না গিয়ে তখনই আন্দামানে চলে আসতাম। স্কুবাটা করার অনেক দিনের ড্রিম ছিল আন্দামানে। গোয়াতে তো করেইছি, তাই কি না? কিন্তু আমাদের ব্যাড লাক, আমি এমনি নর্মালি পুরো ফিট, দিন রাত দৌড়াই কলকাতাতে, বাট তবু এরা আমাকে পারমিশন দিল না। আমার কপালটাই খারাপ বন্ধুরা, এরা আমার স্ট্যামিনা পর্যন্ত কোনো আইডিয়া নেই, তার জন্য আমাকে দিল না। মানে এই জায়গার সৌন্দর্য ডেসক্রাইব করার মতো ভাষা আমার মুখে নেই। এত সুন্দর জায়গা দেখুন। এখানে আমাদের স্নরকেলিংয়ের ট্রেনিং দেবে এরা, তারপর এই বোটগুলোতে করে আমরা যাব। আগেই বলেছি যেহেতু আমাদের কিছু মেডিকেল ইস্যুস আছে, তার জন্য আমরা স্কুবা ডাইভিং করতে পারছি না, আর আমরা স্নরকেলিংয়ের জন্য যাব। অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। আন্দামান সফরের এই স্নরকেলিংয়ের সুন্দর অভিজ্ঞতার সাথে নিয়ে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের পথে। এরপর আমরা হোটেলে ফিরেই চেঞ্জ করে বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। হাতে সময় খুব কম, তাই চটপট বেরিয়ে পড়তে হবে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে।
এলিফ্যান্ট বিচ দুইভাবে যাওয়া যায়, বাই বোট অথবা ট্রেকিং করে। হ্যাভলক জেটি থেকে বোটে চলে যেতে পারেন এলিফ্যান্ট বিচে। ভাড়া পড়বে আপ অ্যান্ড ডাউনের জন্য পার হেড 2000 টাকা করে। আমরা বেছে নিয়েছিলাম ট্রেকিং। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আপনারা 40 থেকে 45 মিনিট মতো পায়ে হেঁটে পৌঁছে যাবেন আন্দামানের আরও একটি অপূর্ব বিচে। ট্রেকিংয়ের জন্য আপনারা 500 থেকে 600-র মধ্যে লোকাল গাইড পেয়ে যাবেন। আমরাও গাইডের দেখানো রাস্তা ধরে সবুজে ঘেরা ম্যানগ্রোভ পেরিয়ে এগিয়ে চললাম। সে এক অপূর্ব দৃশ্য। আন্দামানের হ্যাভলকের হিডেন জেমকে ডিসকভার করতে আমরা দুজনে চলে এসেছি। বিয়ার গ্রিলসের বংশধর, ম্যানগ্রোভ ফরেস্ট সব কিছু ক্রস করে আমরা চলে এসেছি সেই বিখ্যাত এলিফ্যান্ট বিচ। দেখুন, আচ্ছা এই মাথায় হেলমেট পরে না, অসাধারণ। বললো দেখে কেমন লাগছে? আন্দামানের এলিফ্যান্ট বিচ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনবদ্য। এই বিচের আরও একটি বিখ্যাত জিনিস হলো ওয়াটার স্পোর্টস। এখানে আপনারা সমস্ত ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারেন। আমি বলবো হ্যাভলকের সেরা ওয়াটার অ্যাক্টিভিটি আপনারা এই বিচেই পাবেন। বিচের ধারেই আপনারা চেঞ্জিং রুম, লকার এবং প্রতিটি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা কাউন্টার পেয়ে যাবেন। আমরা এখানে প্যারাসেলিংয়ের টিকিট বুক করে নিয়েছিলাম। দুজনের জন্য মোট 3500 টাকা মতো পড়েছিল। আমরা বুকিং করে নিয়েছি প্যারাসেলিংয়ের, যাচ্ছি এবার বোটের দিকে। যেহেতু বাকি রাইডগুলো আমাদের সব গোয়াতে করা আছে, ইভেন প্যারাসেলিংও করা আছে, বাট এখানে এসে যদি কিছু ওয়াটার অ্যাক্টিভিটি না করা হয় তাহলে আসাটাই ওয়েস্টেজ। বিকজ এখানে সবাই ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্যই আসে। লাভলি, যেমন জেট স্কি করছে, বানানা রাইড, আমরা যাচ্ছি প্যারাসেলিংয়ের জন্য। চলো, আর একদম লাস্ট, চলো। ওয়াও, দেখুন এই ব্রিজ করা আছে জলের মধ্যে, ফ্লোটিং ব্রিজ। ঠিক ফিফি আইল্যান্ডে বা কোরাল আইল্যান্ডেও গেছি, ওখানেও ঠিক এরকম টাইপের ব্রিজ করা থাকতো। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। ও रहता है, उसको हल्का पकड़िएगा, ठीक है? टाइट पकड़ोगे तो आपका वजन आपके शोल्डर पे आएगा। ये जो हमने अनंत पहनाया है ना, ये आपका वजन पूरा उठाएगा, आपको घबराना नहीं, फोल्डिंग नहीं होना। আন্দামান সফরে এইবারের মতো হ্যাভলককে বিদায় জানানোর পালা। আমরা এবার ফিরে যাব আমাদের হোটেলে। কাল সকালে আমরা বেরোবো নীল আইল্যান্ডের উদ্দেশ্যে।
স্বরাজ দ্বীপ যেটিতে আবার চলে আসলাম আমরা। এখান থেকে ক্রুজ ধরবো, নীল আইল্যান্ড যাব। এখন বাজে 8:30, আমাদের 9:15 পোর্ট আছে এখান থেকে। আমরা জাস্ট হোটেল চেক আউট করে ক্যাব নিয়ে আসলাম, 10 মিনিটও লাগলো না। 9:15 বোট ধরে আমরা যাবো নীল আইল্যান্ড। 1 ঘন্টা 15 মিনিটের জার্নি আছে অলমোস্ট। আন্দামান সফরের আজকে আমাদের তৃতীয় দিন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমাদের ক্রুজে। এখানে আপনারা 3 ধরনের টিকিট বুক করতে পারবেন, নন এসি, এসি ডিলাক্স আর এসি রয়্যাল ক্লাস। আমাদের মতো আপনারাও যদি এরকম ফ্রন্ট ভিউ পছন্দ করেন তাহলে আপনারা বুক করে নিতে পারেন এসি রয়্যাল ক্লাস। আমাদের ভাড়া পড়েছিল 1750 টাকা পার হেড। নীল আইল্যান্ডে পৌঁছেই আমরা সারাদিনের জন্য একটি ক্যাব বুক করে নিয়েছিলাম। এখানে আপনারা ক্যাব স্কুটি দুটোই পেয়ে যাবেন। যেহেতু আমাদের এখানে স্টে ছিল না, সেই জন্য আমরা সারাদিনের মতো একটি ক্যাব বুক করে নিয়ে বেরিয়ে পড়লাম 3টি বিচের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি লক্ষ্মণপুর 1 বিচ। লক্ষ্মণপুরে 2টো বিচ আছে, এটা বিচ নম্বর 1। মানে রিয়েলি বলছি, যদি কাজের প্রেশার আরও না থাকতো না, ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে দিতাম আর পোর্ট ব্লেয়ারের হোটেল বুকিংও ক্যান্সেল করে আজকে এখানেই থেকে যেতাম। খুব রিগ্রেট হচ্ছে যে নীল আইল্যান্ডে আমরা কোনো স্টের প্ল্যান করিনি। ও দেখো, ও দেখে যাও, দেখে যাও। এরকম বিচ আমি আমার লাইফে এরকম জলের কালার দেখিনি বন্ধুরা। ভিয়েতনাম গেছি, ব্যাংকক গেছি, বাট এরকম আনবিলিভেবল এক কথায়। জাস্ট জলের ভিউ নেবে এখানে পরপর খাবারের হোটেল। এই যে খাবার দাবার ভালো, আমরা এক্ষুনি খেলাম। কস্টলি আছে, কস্টলি হবেই, জায়গাটাই সেরকম। ভেজ নন ভেজ সব কিছুই অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে আমরা চলেছি ন্যাচারাল বিচ দেখতে। এখানে আপনারা গাইড নিয়েও যেতে পারেন। ভরতপুর টু ন্যাচারাল বিচ। এই যে রাস্তা,
ওয়েলকাম টু লক্ষ্মণপুর বিচ টু ন্যাচারাল বিচ। গাইড ভাড়া পাওয়া যায়, ওটা আমরা নিয়ে নিই। আপনারা আসলে গাইড নিতে পারেন। দেখে নেবো এদিক দিয়ে। మీరోజు పొద్దున వచ్చిరా? మేము నిన్న వచ్చినాం, సాయంత్రం వచ్చినాం। এই সেই ন্যাচারাল বিচ দেখুন। এই পুরো ব্রিজটা ছিল আগে জলের তলায়, যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো জলের তলায় ছিল আগে। তাকাও, এই ব্রিজটা আগে জলের তলায় ছিল, সমুদ্রের তলায়, বহু বছর আগে অবধি। এখন এটা বাইরে দিয়ে দেখা যায়। অসাধারণ অসাধারণ। আন্দামানের নীল আইল্যান্ডের নাম সত্যিই সার্থক। আমরা রেকমেন্ড করব আপনাদের হাতে সময় থাকলে অতি অবশ্যই নীল আইল্যান্ডে একদিন স্টে করে যাবেন। আজকের মতো আমাদের নীল আইল্যান্ড ঘোরা এখানেই কমপ্লিট। আমরা এবার ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের দিকে। পৌঁছে গেলাম জেটিতে, এখান থেকে ক্রুজ ধরে আমরা পৌঁছে যাব পোর্ট ব্লেয়ার। গুড মর্নিং সবাইকে। দেখতে দেখতে আমরা আন্দামান সফরের ৪র্থ দিনে পৌঁছে গেছি। আজ আমরা বেরিয়ে পড়েছি রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। আপনারা পোর্ট ব্লেয়ারের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স থেকে বোট পেয়ে যাবেন। এর টিকিটও আপনারা bookmyboat.com থেকে বুক করে রাখতে পারেন। এই দুটি আইল্যান্ডের ট্রিপ আপনারা একটা টিকিটেই বুক করে ফেলতে পারবেন। চার্জেস পড়বে অ্যাপ্রক্সিমেটলি ২,০০০ টাকা পার পারসন। এখানেও কিন্তু জলের কালার খুবই সুন্দর। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। স্যার কারবে এখন আমরা যাচ্ছি রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বের উদ্দেশ্যে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স থেকে। সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি অ্যান্ড সি ওয়াক অ্যাক্টিভিটি আমরা বুক করে নিয়েছি এখান থেকেই। আমাদের গাইড আমরা এগিয়ে চলেছি নর্থ বে আইল্যান্ডের দিকে। এই দ্বীপটি বিশেষভাবে বিখ্যাত জলজ জগতের সৌন্দর্য এবং ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। আপনারা এখানে স্বচ্ছ জলের নিচের মাছ, প্রবালের প্রাচীর এবং অপূর্ব সামুদ্রিক দুনিয়া দেখার জন্য ট্রাই করতে পারেন স্কুবা ডাইভিং, সি ওয়াক বা গ্লাস বোট রাইড। এই হলো নর্থ বে আইল্যান্ড। এখন আমরা সি ওয়াকের জন্য যাব। লেটস গো।
அப்போ டிக்கெட் হুম சார் உங்கள்கிட்ட ஆக்டிவிட்டி भैया टिकट हाँ भैया हाँ 100 আগে পিছু করে এখানে सब बताएंगे थोड़ा वेट करो আমরা এখন এন্ট্রিটা করব बहुत ही प्यारा है कर लीजिए आप हम ये बोलूँगा आपको अलग एक्सपीरियंस है उधर भैया थायराइड है हाँ कोई इशू दोनों का नाम बता दीजिए सब लोग को 3,500 एक बंदे का हाँ 3,500 दोनों करेंगे ना सर এখানে কোনো কিছু মেডিকেল ইস্যুস থাকলে সুগার প্রেশার থাইরয়েড এরা পারমিশন দেয় না যেটা আমাদের হয়েছিল কোথায় জানো হ্যাভলকে তো নর্থ বেতে এখানে আমরা করব আমরা অলরেডি ইনফর্ম করেছি যে আমাদের একটু কী কী প্রবলেম আছে তো সি ওয়াকে কোনো রকম ইস্যুস নেই কোনো প্রবলেম নেই এগুলো থাকলে তাই আমরা সি ওয়াকটাই করছি आप लोग का भी नेम बता दीजिए एक साथ चारों लोग को मैं ब्रीफ कर दूँ 37 बोल भी एज 34 34 सर इसमें कर देना हाँ अभी मेरा बात 4 लोग थोड़ा ध्यान से सुनिएगा कोर्ट का नाम सी पैराडाइज आप लोग चारों लोग सेम ड्रेस में सी ऑफ करोगे चेंज करो सी पैराडाइज मेरा ड्रेस चेंज करो ड्रेस है आपके पास आपके पास ड्रेस है नहीं। है यहाँ पे देखिए कपड़े का शॉप है यहाँ पे रेंट पे मिलेगा न्यू मिलेगा रेंट 50 रुपीज़ है न्यू अलग अलग रेट है यहाँ से कपड़ा लेना है यहाँ चेंज करना है चेंज करके सारा सामान ये सामने कोकोनट सेलर से ये जो लॉकर दिख रहा है लॉकर का बैक साइड में एक बंदा खड़ा रहेगा उसे एक लॉकर की ओके सर सारा सामान लॉकर में रखेंगे एक एक ग्रुप में एक एक एंड्रॉइड फ़ोन कैरी करके मेरे पास आएंगे मैं आप लोग को सीओ भेज दूंगा एंड्रॉइड फ़ोन जहाँ सीओ करेगा वहाँ पे काउंटर पे सबमिट हो जाएगा पानी से ऊपर आने के बाद आपका फ़ोन अनलॉक करके दोगे फोटो वीडियो वहीं पे स्पॉट में ट्रांसफर हो जाएगा डेटा केबल के थ्रू आपका फ़ोन पानी में नहीं जाएगा आप लोग ये चश्मा वगैरह पहन के जाना चाहते हैं पानी के नीचे जा सकते हैं कोई इशू नहीं है पावर ग्लास है तो पहन के जाइए सन ग्लास है तो पानी के नीचे पहन के मत जाइए हाँ सनग्लास रखिए आप सी वॉकिंग में बाल तक आपको गिले नहीं होगा वो बाल अगर छोटी करके रखेंगे तो मैं हम लोग को बाल गिले नहीं होगा सी वॉकिंग में फोटोग्राफी कॉम्प्लीमेंट्री है आप लोग के टिकट में 25 to 30 फोटो मिलेगा एक एक बंदे का सिंगल पर्सन का 25 to 30 Okay. अगर आप लोग को वीडियो चाहिए वीडियोस के लिए पेमेंट होता है सिंगल पर्सन 500 है अगर कपल्स है फ्रेंड है डॉटर है सन है उनके लिए ऑफर है 500 दो लोग का भी 500 है जैसा आप वीडियो देख रहे हैं इसी तरह वीडियो रहेगा वीडियो वो जो हमने पे किया उसमें नहीं है नहीं उसमें खाली फोटो है फोटो अच्छा वीडियो अलग से हाँ वीडियोस के लिए अलग है वीडियो के लिए एक लोग का 500 है लिखा भी है अगर कपल्स है उनके लिए ऑफर है 500 ठीक है तो एक 500 कपल वीडियो चाहिए इन लोग को कपल वीडियो चाहिए आप लोग को वीडियो चाहिए कपल वीडियो के 500 है जी कपल वीडियो चाहिए और चाहिए फोटोज फोटो फ्री है सेपरेट भी चाहिए और कपल भी हाँ कपल भी मिलेगा सेपरेट भी मिलेगा तो आपको 25 से 30 एक एक बंदे का फोटो आएगा तो उसमें कपल्स भी मिलेगा सेपरेट भी मिलेगा ठीक है दोनों को वीडियो दे दो ठीक है 500 पे कर दीजिए आप लोग भी 500 पे कीजिए এটা হচ্ছে ক্যান্সেলেশন পলিসি যদি হাই কার্ডিয়াক ইস্যুস থাকে হাই ব্লাড প্রেশার থাইরয়েড থেকে আস্তমা থেকে মাইগ্রেন থেকে তাহলে ইউ আর নট এলিজিবল ফর দিস অ্যাক্টিভিটি মানে আপনি যা পেমেন্ট করবেন তার থেকে 1000 রুপিস পুরো ডিডাক্ট করে দেবে ঠিক আছে এই অ্যাক্টিভিটি করার আগে এই পলিসিটা দেখে নেবেন যে এর মধ্যে কোন কোন ইস্যুসগুলো আপনাদের আছে যদি থাকে তাহলে ডোন্ট গো ফর দিস অ্যাক্টিভিটি नेक्स्ट
लास्ट पेज में হ্যাঁ এই যে বন্ডে সাইন হচ্ছে। যদি অ্যাক্টিভিটি করতে গিয়ে আমরা মারা যাই, এনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। সাইন প্রসিডিওর চলছে। সমুদ্রের নিচের দুনিয়ার অসাধারণ অভিজ্ঞতা বহন করে আমরা চেঞ্জ করে চলে এলাম লাঞ্চ করতে। এখানে আমরা বিভিন্ন রকম ফুড ট্রাই করেছিলাম। তার মধ্যে বিশেষ যেই ফুডটির কথা আমি বলবো সেটা হলো ক্র্যাব মশালা। এখানে আসলে অবশ্যই এখানকার লোকাল ক্র্যাব মশালা আপনারা ট্রাই করবেন। রোদ ঝলমলে সমুদ্র পেরিয়ে আমরা এগিয়ে চললাম রস আইল্যান্ডের দিকে। রস আইল্যান্ড একসময় ব্রিটিশ প্রশাসনের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল। এখন এই দ্বীপ একেবারেই ইতিহাসের সাক্ষী। পুরনো গির্জা, অফিস ভবনের ধ্বংসাবশেষ আর গাছের শিকড়ে জড়িয়ে থাকা স্থাপনাগুলি সব যেন এক একটা ইতিহাসের গল্প বলে। এখানে হরিণ এবং ময়ূরেরা একদম অবাধে ঘুরে বেড়ায়। এ যেন এক জীবন্ত প্রাকৃতিক অভয়ারণ্য। এখন বাজে 1:45, 3টের সময় আমাদেরকে ব্যাক করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, যে NSCB দ্বীপ, রস আইল্যান্ড। এখানে পায়ে হেঁটে ঘোরা সম্ভব না এই গরমের মধ্যে। তো এখানে গভর্নমেন্ট একটা ভালো সিস্টেম করেছে। এখানে ব্যাটারি দেওয়া বোর্ড আছে, ক্যাব আছে, যেগুলো আমাদের কলকাতা ইকো পার্কে চলে। সেরকম গাড়ি আছে, 80 রুপিস করে নেয়। ওতে করে আমরা এই আইল্যান্ডে এক্সপ্লোর করব। একটা জিনিস দেখাচ্ছি, রস আইল্যান্ডের সব থেকে সুন্দর যেটা জিনিস আপনারা দেখতে পাবেন, এই দেখুন বিয়ার, এই দেখুন এই দেখুন দেখুন জাস্ট ওয়াও। কি বলেছিলাম তোমাকে? ये सर प्योर रबड़ी मलाई कुल्फी नॉन का ब्रेक स्पेशल मलाई कुल्फी ब्रेक करके देखिए सर प्योर रबड़ी मलाई कुल्फी আমাদের গাইডটা বল ছেড়ো রস আইল্যান্ডের এটাই সব থেকে সুন্দর জিনিস। এখানে প্রচুর ডিয়ার এরকম ঘুরে বেড়ায়। দেখুন সারি সারি হরিণের দল। কেমন লাগছে বলো? দারুণ, দেখুন এক্সেপশনাল এক্সপেরিয়েন্স। এত হরিণ একসাথে কোনোদিন আমরা দেখিনি। খুব সুন্দর আইল্যান্ডটা। বাচ্চা এই দেখুন এই রস আইল্যান্ডটা নেতাজি সুভাষচন্দ্র বোস নামে আবার রিনেম করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2018। এই দেখুন দেখুন সাইজ দেখুন দেখুন।
और ये लोग खाते क्या है? पत्तियां तो है ही नहीं। कुछ नहीं है, यही तो प्रॉब्लम है मैडम, इसलिए इनको शिफ्ट किया जा रहा है हैवलॉक आइलैंड। विदिन 2-3 मंथ के अंदर में इसको शिफ्ट कर लेंगे। अच्छा, हैवलॉक आइलैंड शिफ्ट हो जाएगा यहाँ से? हाँ, वहाँ पे इनहैबिटेड आइलैंड है। हाँ, हम लोग गए थे उधर। हाँ, वहाँ पे कोई लोकस नहीं रहेगा, तो उनके लिए ओए नहीं, नो नो नो, पायलट बनाना है हम लोग সব থেকে শক্তিশালী, সব থেকে রাগি মনে হচ্ছে। चल हटो हटो यहाँ से। ये पे खाने का एग्रेसिव नहीं है, बट अपना डिफेंड करने के लिए ना, डिफेंड करने के लिए, हाँ, हाँ। सिंग ये करते हैं। इसलिए इनको बैक करना है। बच्ची पे है वो। ये लोग यहाँ के खाने का ही इन लोगों का प्रॉब्लम है ना, कुछ मिलता नहीं है। और ये तो सबसे मोस्ट ठंडा है। हाँ हाँ, ये समझ लो, ये सबसे ज्यादा खाने ज़्यादा खाना यही कंज्यूम कर लेता है। ये देखो, एक सिंग বেরাচ্ছে। সিং বেরাচ্ছে ওর। দেখো হ্যাভলক ট্রান্সফার হয়ে যাচ্ছে এখান থেকে সব। দিস ওয়ান ইজ ভেরি গুড। এই যে খানা परेशान नहीं करना। দেখো মুস্ট্যান্ডা চেহারা পুরো। ये बॉस है। हाँ, ये बहुत ये बॉस है। सबसे ज्यादा खाता है। बॉडी देखिए। कुक करेगा तो वो देगा लिख पे। नहीं है बेटा, नहीं है, कुछ नहीं है, कोई नहीं मिलेगा, कल मिलेगा ना। माँ वो कत मोटा देखो, नहीं तो भी सुबह चला। আমাদের রস আইল্যান্ড এক্সপ্লোর মোটামুটি কমপ্লিট। এবার আমরা জেটির দিকে যাচ্ছি, এখান থেকে বোট ধরবো, দিয়ে আমরা যাব পোর্ট ব্লেয়ার ব্যাক করব, দিয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে যাব। আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো আছে ইভিনিংয়ে, ওইটা দেখব। তারপর কালকে ব্যাক টু কলকাতা। আমাদের ট্যুর অলমোস্ট কমপ্লিট। এই দেখুন হিস্ট্রি পুরো এখানে দেওয়া আছে, রস আইল্যান্ডের হিস্ট্রি। এটা রিনেম হয়ে এখন নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নাম দেওয়া হয়েছে 2018-তে। ওকে, চলো পরে দেখা হচ্ছে আবার। এইবারের মতো রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম পোর্ট ব্লেয়ারের দিকে। আমাদের ট্রিপ অলমোস্ট শেষের পথে। এরপরে আমরা চলে যাব এই ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে। আজ রাত 7:50 আমরা সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাব। এই আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরালাম, মানে বলার মতো ভাষা কিছু এখন আসছে না, এখনও বুকের ভেতরটা একটু ভারাক্রান্ত হয়ে আছে। মানে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা আমরা আজকে দেখলাম, যদিও বইতে পড়েছিলাম, তারপর আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখলাম। রিয়েলি মানে যাদের জন্য আজকে আমরা এই রাত্রিবেলা এই খোলা আকাশের নিচে ঘুরছি একটা জায়গাতে, যখন যেমন ইচ্ছা বেরিয়ে যাচ্ছি, তাদের স্যাক্রিফাইস, তাদের জন্য আজকে আমরা এই জায়গায়। তো যারাই আন্দামানে আসবেন পোর্ট ব্লেয়ারে, কিছু করুন কি না করুন, আমি বলবো এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা ডেফিনেটলি আপনারা দেখবেন। সবার দেখা উচিত এটা, যে তারা আমাদের জন্য কি কি করে গেছে, তারা কতটা পেন সহ্য করেছে আমাদের জন্য, কতটা স্যাক্রিফাইস তারা করেছে। তো সেটা এখানে 40 to 50 মিনিটস একটা শো, লাইট অ্যান্ড সাউন্ড শো। 300 রুপিস চার্জেস। অনলাইনেই বুকিং করতে হবে আগে থেকে, স্লট 3টে স্লট হয়, তো অনলাইনে আগে থেকে বুকিং করে রাখবেন, নাহলে টিকিট পাবেন না। কারণ কালকে আমরা এসেছিলাম লেট করে, তো আমরা কালকে টিকিট পাইনি, তার জন্য আজকে সবথেকে লাস্টের যে শোটা আছে 750, সেটাই আমরা বুক করেছিলাম। তো সবারই দেখা উচিত, যাই কিছু করুন না করুন, পোর্ট ব্লেয়ারে এসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা ডেফিনেটলি আপনারা দেখবেন। এটা দেখা উচিত সবার, প্রত্যেক ইন্ডিয়ানসদের দেখা উচিত এটা, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। আজ আমাদের ট্রিপের লাস্ট ডে। তো আমরা হোটেল চেক আউট করলাম, লাগেজটা হোটেলেই রেখে দিয়েছি। এখন আমরা যাচ্ছি সেলুলার জেলটা একবার ভিজিট করতে। কালকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছি, বাট দিনের আলোতে ঘোরা হয়নি। আমাদের 12:20 ফ্লাইট, তো অলমোস্ট এখনও 3.5 ঘন্টার উপর টাইম আছে। তাই আমরা এখন
সেলুলার জেলটা দেখবো, দেখে এসে লাগেজ নিয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাবে। যাই দেখি সেলুলার জেলটা ঘুরে আসি। ইভিনিং আসলে আপনারা এখানে ওপেন এয়ারের মধ্যে বসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পাবেন। এই সামনে পুরো এই ওয়ালগুলো দেখছেন জেলের, এই ওয়ালের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, লাইটিংগুলো পড়ে, তার সঙ্গে এখানে একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনটার মধ্যেও দেখানো হয়। মাস্ট ওয়াচ শো, যদি আন্দামানে আপনারা পোর্ট ব্লেয়ারে আসেন অবশ্যই দেখবেন। তো এবার আমরা বেরাবো, আমাদের এবার হোটেল থেকে লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোতে হবে, হাতে টাইম নেই আর বেশি। তো চলো টাটা। আমাদের এই যাত্রা এখানেই শেষ হলো। 4 রাত 5 দিনের সুন্দর আন্দামান সফরের স্মৃতি বহন করে আমরা এবার এগিয়ে চললাম বাড়ির দিকে। আন্দামান শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।